আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আচ্ছা বন্ধুরা, আপনারা কি বিশ্বাস করেন মহান আল্লাহ রাব্বুল আলামিন উত্তম পরিকল্পনাকারী? চলুন এ বিষয়টির উপর একটা সুন্দর চমৎকার শিক্ষণীয় একটি গল্প শুনে আসা যাক। বন্ধুরা, গল্পটির শিরোনাম হচ্ছে কৃষকের স্বপ্ন ও মহান আল্লাহর পরিকল্পনা। গল্পটি হচ্ছে একজন দরিদ্র কৃষক ছিলেন। তার নাম ছিল আব্দুল্লাহ। সে প্রতিদিন আল্লাহর উপর ভরসা করে জমিতে কাজ করত। হঠাৎ এক বছর খরা দেখা দিল। তার সব ফসল নষ্ট হয়ে গেল। আব্দুল্লাহ খুব কষ্ট পেল। তার মনে হলো সব পরিশ্রমই বৃথা গেল। কিন্তু আব্দুল্লাহ হতাশ হলো না। সে বলল, মহান আল্লাহ তো উত্তম পরিকল্পনাকারী। হয়তো এর মধ্যেই আমার জন্য কোনো কল্যাণ আছে। কিছুদিন পর সরকার তার এলাকায় একটি নতুন সেচ প্রকল্প চালু করল। আব্দুল্লাহ সেই জমির প্রকল্পের আওতায় পড়ল। ফলে তার জমি উর্বর হয়ে গেল এবং পরের মৌসুমে সে প্রচুর ফসল পেল। তখন গ্রামের মানুষ অবাক হয়ে বলল, তুমি তো খরায় সব হারিয়েছিলে, এখন আবার দ্বিগুণ ফসল লাভ করেছ, কিভাবে সম্ভব? উত্তরে আব্দুল্লাহ বলল, মানুষ ভাবে যে তার ক্ষতি হয়েছে, কিন্তু আল্লাহর পরিকল্পনা সবসময় অতি উত্তম। তিনি জানেন আমার জন্য কোনটা ভালো হবে, কোনটা মন্দ হবে। বন্ধুরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন উত্তম পরিকল্পনাকারী। আল্লাহর পরিকল্পনা কখনোই বৃথা যায় না। আমরা হয়তো আমাদের সীমিত জ্ঞান দিয়ে সবকিছু বুঝতে পারি না, কিন্তু মহান আল্লাহ তো সর্বজ্ঞ। ধৈর্য ও ভরসা রাখলে শেষ পর্যন্ত কল্যাণ আসবেই। বন্ধুরা, মহান আল্লাহ সূরা তালাকের মধ্যে বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তার জন্য বিপদ থেকে বের হওয়ার পথ বের করে দেন এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দিবেন যে সে তা কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ। বন্ধুরা, আমরা সবসময় মহান আল্লাহর উপর ভরসা রাখবো এবং বিপদে পড়লে ধৈর্য ধরব। মহান আল্লাহ অবশ্যই আমাদেরকে উত্তম কিছু দিবেন। বন্ধুরা, ভিডিওটি আজ এখানে শেষ করছি। ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।